আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্সের আজকে আমাদের মেবি 14 নম্বর ভিডিও। তো আজকের ভিডিওটি হলো আমাদের একটু ইফেক্টিভ ওয়েতে কিভাবে আমরা অডিয়েন্স রিসার্চ করে একটি অ্যাড ক্যাম্পেইন রান করব। তো যারা আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, এ টু জেড দেখবেন, আশা করি তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের 80% কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটি হলো, ধরে নিচ্ছেন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, একদমই নতুন, সে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে অ্যাড রান করে তার প্রোডাক্টের সেল করতে বা তার সার্ভিসের সেল করতে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সর্বপ্রথম একজন নতুন ক্লায়েন্ট হলে যদি সে কখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান না করে, সর্বপ্রথম আমরা পিক্সেল সেট আপ করে নেব। তো কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, ইতিমধ্যে আমরা ওই ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের এই প্লে লিস্টে আমরা কী করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্সের প্লে লিস্টে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা এখনও পিক্সেল সেট আপ করতে পারে না, অবশ্যই দেখে আসবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা আজকে দেখব যে কিভাবে এই পিক্সেল এর মাধ্যমে আমরা যে সমস্ত কাস্টমারগুলো গেদার করছি, যারা আমাদের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করছে, আমাদের ওয়েবসাইটে ভিউ করছে, তাদেরকে নিয়ে আজকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করে যাতে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসগুলো ভালোভাবে সেল হয় সেটা দেখব। তো সর্বপ্রথম আমি চলে যাব অ্যাডস ম্যানেজারে। আমরা সর্বপ্রথম আমাদের পিক্সেলে চলে যাব। তো আমি ফেসবুক অ্যাডস ম্যানেজারে সর্বপ্রথম চলে আসলাম। এখান থেকে আমরা সর্বপ্রথম ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। ওকে, তো আমরা এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব। ওকে, সরকারি স্টোর, এটা হলো আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। যারা আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে 80% কমপ্লিট করবেন এবং আপনারা এইভাবে যদি অ্যাড দেন, অবশ্যই আপনাদের ক্লায়েন্টের সেল হবেই। ওকে, তো এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংয়ে। একটু লোড নিচ্ছে, এটা নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে লোড নেবে। তো সেটিংস থেকে আমরা চলে আসবো ডাটা সোর্সে। এই যে ডাটা সোর্সে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পিক্সেল। তো অনেকের যদি এখানে না থাকে, তাহলে আপনার এই যে ডাটা সেটেও পিক্সেলটা পেয়ে যাবেন। তো আমার এখানেই আছে, তো আমি এখান থেকে পিক্সেলটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে পিক্সেল চলে আসবে। ওকে, পিক্সেলটা চলে আসার পরে দেখেন এই যে আমাদের পিক্সেলটা অলরেডি এখানে দেখা যাচ্ছে এবং এটা গ্রিন সিগনালে চলে আসছে। আমরা যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক দিব। ইভেন্ট ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পিক্সেলটা দেখতে পারবো। ওকে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে কোন সময় কতজন লোক ভিউ করছে এবং কোন সময় কতজন লোক ল্যান্ডিং পেজে গেছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমার এখানে একটা সেট আপ করা আছে। তো আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করলো কে, প্রোডাক্ট পারচেস করতে চাইলো কে, এগুলো আমরা এই যে অ্যাড ইভেন্ট থেকে সেট করে নিতে পারবো। তো এই সমস্ত ভিডিও অলরেডি আমরা পিক্সেল সেট আপে দিয়ে দিয়েছি। তো এখন আমরা আজকে এই যে আমাদের ফেজ ভিউ, আমাদের লাস্ট 1 ঘন্টাতে 5 জন ফেজ ভিউ করছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আমরা বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমরা ওকে এই ওয়েবসাইটটাতে চলে আসলাম। এই যে এটা হলো যেমন আমার এটা ওয়েবসাইট। তো আমার এই ওয়েবসাইটে হোম পেজে কে ছিল, এই যে সার্ভিসে কে ক্লিক দিল, ব্লগ পেজে কে ক্লিক দিল, তারপর আমাদের কোনো একটা কোর্স বা প্রোডাক্ট কেনার জন্য অ্যাড টু কার্ডে কে ক্লিক দিল, এগুলো আমরা এই যে এখান থেকে পিক্সেলের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এবং এগুলো আমরা এই পিক্সেলের মাধ্যমে নির্ণয় করে পরবর্তীতে আমরা যেটা করতে পারবো, আমরা একটা অ্যাড চালাতে পারবো। পিক্সেলের মাধ্যমে যখন এগুলো আমরা নির্ণয় করে অ্যাড চালাবো, তখন আমাদের অ্যাডটি সেলস হবেই। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের ওয়েবসাইটে কে কে আসতেছে বা কে পারচেস করতেছে বা কে আমাদের ওয়েবসাইটে বেশি টাইম ধরে ভিজিট করতেছে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম। তো এখন আমরা চলে যাব ফেসবুক পেজে। তো আমরা আমাদের এখান থেকে ফেসবুক পেজে চলে আসলাম। তো আমরা এখান থেকে ফেসবুক মেটা সাইটে চলে যাব। এই যে আমরা মেটা সাইটে চলে আসলাম। মেটা সাইটে আসার পরে এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে অল টুলসে ক্লিক দেব। ওকে, অল টুলসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে
অডিয়েন্স, এই যে অডিয়েন্সে আমরা ক্লিক দেবো। তো আমি এখান থেকে অডিয়েন্সটা আমরা নিউ ট্যাবে ওপেন করলাম, আমি এখান থেকে নিউ ট্যাবে ওপেন করলাম অডিয়েন্স সেটআপটা। ওকে, অডিয়েন্সটা নিউ ট্যাবে ওপেন করার পরে আমাদের সামনে একটু লোড নেওয়ার পরে আমাদের এটা এভাবে চলে আসবে। দেখেন আজকের অ্যাডটা একটু ইফেক্টিভ ওয়েতে দেখানো হবে, আজকের অ্যাডটি একটু ইফেক্টিভ ওয়ে। এই যে এখানে যেই 3টি প্রোগ্রাম আসছে এই প্রোগ্রামগুলো আপনার A to Z জানা লাগবে। যখন আপনি এই প্রোগ্রামগুলো A to Z জানা লাগবে তাহলে আপনি একটা অ্যাডস রান করে ভালো একটা সেলস ক্যাম্পেইন গেদার করতে পারবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা এগুলো A to Z জানার চেষ্টা করি। দেখেন সর্বপ্রথম আমাদের দেখা যাচ্ছে কাস্টম অডিয়েন্স। এই যে কাস্টম অডিয়েন্স কানেক্ট উইথ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এখানে যেটা আছে যে কাস্টম অডিয়েন্স বলতে যেটা বোঝায়, ধরে নিচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কারা ভিজিট করলো, আমাদের ওয়েবসাইটে কারা অ্যাড টু কার্ট করলো, কারা প্রোডাক্টে ক্লিক দিল, এখান থেকে আমরা এগুলো কী করতে পারবো, কাস্টম অডিয়েন্সের মাধ্যমে ক্লিক করতে পারবো। এটা হলো আমাদের কাস্টম অডিয়েন্স। তারপর হলো লুকে লাইক অডিয়েন্স। তো এই যে আমরা লুকে লাইক যে অডিয়েন্সটা দেখতে পাচ্ছি, এই আমাদের লুকে লাইক অডিয়েন্সে যেটা করে, লুকে লাইক অডিয়েন্স হলো যেমন আমাদের একটা ফেসবুক পেজ আছে, তো আমাদের এই পেজে কারা কারা আসলো, যেমন আমার এই পেজে কারা কারা আসলো, কারা কারা ফলো দিল, কারা কারা ভিডিও দেখতেছে, তাদেরকে বলা হয় লুকে লাইক অডিয়েন্স। এবং আমার এই পেজের আন্ডারে কম্পিটিটর যারা আছে, যেমন আমার এই পেজের যদি কেউ কম্পিটিটর থাকে, আমি যেই রিলেটেড ভিডিও করি এবং আমার এই পেজের যে কম্পিটিটর আছে সেও যদি এই রিলেটেড ভিডিও করে, কিন্তু আমার অডিয়েন্সগুলো আমার পেজটি সার্চ করে পাচ্ছে না, কিন্তু আমার কম্পিটিটর পেজকে সার্চ করে পাচ্ছে, তাহলে সেগুলো হবে আমাদের লুকে লাইক অডিয়েন্স। আর এই যে সেভ অডিয়েন্স, এটা হলো আমরা যখন অ্যাড ক্যাম্পিং সেট করি তখন যদি ওখান থেকে আমরা সেভ অডিয়েন্সে রাখি তাহলে আমাদের এই যে সেভ অডিয়েন্সটা আমাদের দরকার হয়। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সটা রিসার্চ করব, তারপরে লুকে লাইক অডিয়েন্স রিসার্চ করব। ওকে, দেখেন এখান থেকে আমরা এটা তো বুঝতে পারছি এটা হলো আমাদের ওয়েবসাইটে ভিজিটর কেমন আসতেছে বা ওয়েবসাইটে কারা কারা অ্যাড টু কার্ট করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাড রান করবো। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক দেবো। এখান থেকে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের এই যে উপরে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো একটা ওয়েবসাইটের জন্য। দেখেন এই যে এটা হলো আমাদের ওয়েবসাইটের জন্য, এই যে ওয়েবসাইটের জন্য। তারপরে দেখেন কাস্টমার লিস্ট, ধরে নিচ্ছি যে আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন, আপনার কাছে কাস্টমারের ইমেল আছে, ফোন নম্বর আছে, তো সেগুলো দিয়ে আপনি একটা অ্যাড রান করার জন্য কাস্টমার লিস্টেতে ক্লিক করবেন। অ্যাপ অ্যাক্টিভিটি আমাদের এখানে ততটা প্রয়োজন হয় না, তারপর অফলাইন অ্যাক্টিভিটিও দেয় না, ক্যাটালগও দেয় না, তো আমরা বেশিরভাগই ওয়েবসাইট এবং কাস্টমার লিস্টও আমাদের বাংলাদেশে দেয় না তত বেশি, তো আমরা ওয়েবসাইটে নিয়ে দেবো। ওকে, এগুলো সচরাচর কোনো দেশেই ওইভাবে দেওয়া হয় না এই অ্যাডগুলো, তো আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক দেবো। আর এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি মেটা সোর্স, তো মেটা সোর্স হলো এটা হলো আমাদের ফেসবুক বিজনেস পেজেই আন্ডারে থাকে, তো এই তথ্যগুলো তারা নিজেই গেদার করে নিয়ে ফেলে। আর ওয়েবসাইট হলো আমাদের আলাদা, এই জন্য ওয়েবসাইটের জন্য আপনাদের মাস্ট বি পিক্সেল সেট আপ করতে হবে। ওকে, তো আর এটা হলো মেটার সাইট, এই তথ্যগুলো সম্পূর্ণ আপনি মেটার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটের জন্য আমরা পিক্সেল সেট আপ করে নেব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক দেব। দেখেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে যদি আমাদের ওয়েবসাইটের পিক্সেলটা সেট আপ থাকে তাহলে আমাদের এটা এভাবে চলে আসবে। নেক্সটে ক্লিক দেওয়ার পরে যদি আমাদের ওয়েবসাইটের পিক্সেলটা সেট আপ থাকে তাহলে আমাদের এটা এভাবে চলে আসবে। দেখেন অলরেডি আমার পিক্সেলটা সেট আপ আছে, তো এখান থেকে আমাদের যদি একাধিক পিক্সেল থাকে তাহলে আমরা এখান থেকে এভাবে দেখতে পারবো। তো পিক্সেলটা সেট আপ থাকার পরে এখানে আমরা একটু দেখি, যেমন আমাদের এই যে অল ওয়েবসাইট ভিজিটর, এখানে আমরা দেখতে পাচ্ছি অল ওয়েবসাইট ভিজিটর, মানে আমাদের ওয়েবসাইটে যারা যেখানে ভিজিট করে, সেটা হতে পারে হোম পেজে, ল্যান্ডিং পেজে, এই যে হোম পেজে, ল্যান্ডিং পেজে, ব্লগ পেজে, যারা যেখানে ভিজিট করে না কেন তাদেরকে নিয়ে আমি কি করতে চাচ্ছি, একটা অ্যাড রান করতে চাচ্ছি, এই জন্য আমরা এখানে দিব অল ওয়েবসাইট ভিজিটর। তারপরে দেখেন পিপল হু ভিজিট স্পেশাল ওয়েব পেজ, ধরে নিচ্ছি আমার একটা ওয়েবসাইটের স্পেশাল একটা ওয়েব পেজ আছে যেটার মধ্যে প্রোডাক্ট পার্সেল করা হয় বা সার্ভিস পার্সেল করা হয়, তো সেই ওয়েব পেজটাতে যদি আমি অ্যাড রান করতে চাই যে যারা আমাদের এই ওয়েব পেজে ক্লিক করছে, যেমন এই যে আমার এটা হলো সার্ভিস ওয়েব পেজ, তো আমি যদি চাই যে আমার এই ওয়েব পেজে কী করুক, আমার এই ওয়েব পেজ নিয়ে আমি অ্যাড রান করব, তো সেক্ষেত্রে এখানে আমি এই যে এই ওয়েবসাইটটা ক্লিক করে দিব, এটা হলো স্পেশাল ওয়েবসাইট। তো এখান থেকে আমরা ওই ওয়েবসাইটের ইউআরএলটা বসাই দেবো, এই যে এখান থেকে আমরা এই যে এই ওয়েব পেজের ইউআরএলটা এখানে বসাই দিতে হবে, এই যে ইউআরএলটা বসাই দেবো। তো আজকে আমরা এটা নিয়ে করবো না, আমরা জাস্ট অল ওয়েবসাইট ভিজিটর নিয়ে করবো, আমি জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি। ওকে, তারপরে দেখেন, তারপরে এখান থেকে দিয়ে যদি আমরা এই যে এখানে অডিয়েন্স নেম দিয়ে ক্রিয়েটে দেই তাহলে আমাদের যে পিপল হাউ ভিজিট স্পেশাল ওয়েব পেজ, যারা স্পেশাল একটা ক্যাটাগরিতে একটা ওয়েব পেজে ভিজিট করে তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, তারপরে দেখেন নিচে দেখা যাচ্ছে ভিজিটর বাই টাইম স্পেন্ড, মানে আমাদের
আমরা চাচ্ছি যেমন এটাতে যদি আমি একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েব পেজের যারা বেশি ভিজিট করে তাদেরকে নিয়ে একটা অ্যাড রান করবো। আর যদি চাচ্ছি যে বেশি না, যারা আমাদের ওয়েবসাইটে 10% ভিজিট করে তাদেরকে নিয়ে একটা অ্যাড রান করবো, তাহলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। আর যদি আমরা দেখি যে না, যারা একদম কম আমাদের ওয়েবসাইটে আসে তাদেরকে নিয়ে আমরা অ্যাড রান করতে পারবো, তাহলে এখানে 5% সিলেক্ট করে দেবো। এটা হলো ভিজিট বাই টাইম স্পেন্ড, মানে আমাদের ওয়েবসাইটে কতজন লোক স্পেন্ড করে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাড রান করতে যাবো। তো সর্বশেষ আমাদের যে ওয়েবসাইটের ভালো রেজাল্ট করার জন্য আমরা এখান থেকে অল ওয়েবসাইট ভিজিটরে ক্লিক দিয়ে আমরা একটা রান করে দেবো। দেখেন এখানে অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে আমরা এটা রান করে দেবো। এখন এখান থেকে যেটা করতে হবে, অডিয়েন্স রিটেশন, এখান থেকে আমরা 30 দিন দিতে পারবো। এখানে আমরা সর্বোচ্চ 180 দিন দিতে পারবো। দেখেন এখানে সর্বোচ্চ 180 দিন, এটা বলতে যেটা বোঝায় মানে এটা হলো আমাদের ওয়েব পেজে 180 দিনের মধ্যে যারা আসছে তাদেরকে নিয়ে আমরা কী করবো, অডিয়েন্সটা রিসার্চ করবো। দেখেন 180 দিনের উপরে যদি দেই আমাদের এটা নেবে না, এই যে 180 দিনের উপরে দিলে আমাদের এটা নেবে না। তো আমরা এখান থেকে লাস্ট 30 দিনেরটা দিব, 180 দিনের দেওয়ার দরকার নেই। তারপর আমরা এখানে অডিয়েন্স নেম, তো আমরা এখানে অডিয়েন্স নেম বোঝার জন্য, এটা জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য আমি দিলাম অল ওয়েবসাইট ভিজিটর। তো অল ওয়েবসাইট ভিজিটর দিলাম, ডিসক্রিপশন দিলে দিতেও পারেন, এটা যেহেতু অপশনাল আমি দিচ্ছি না। অল ওয়েবসাইট ভিজিটর এটা আমাদের বোঝার জন্য আমরা দিলাম। তারপর আমরা যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দেব। ওকে, ফাইনালি আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা আমাদের কি অডিয়েন্স রিসার্চ করা হয়ে গেল। তো এখন এই যে অল ওয়েবসাইট ভিজিটর এটা নিয়ে যদি দেই, অ্যাড রান করি, তাহলে আমাদের ওয়েবসাইটে এ পর্যন্ত যতজন কাস্টমার ভিজিট করছে তাদের সামনে আমাদের অ্যাডটা কি যাবে, রান হবে। ওকে, তারপর আমরা আবার দেখি, আবার আমরা এখানে ক্রিয়েটে অডিয়েন্স দেবো। ক্রিয়েটে অডিয়েন্স দিয়ে আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে এখন আমরা লুকে লাইক অডিয়েন্স ক্লিক করব। লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করবো। লুকে লাইক অডিয়েন্স বলতে যেটা হলো যে আমার নিজের ফেজে যারা আছে তারাও এবং আমাদের কম্পিটিটর ফেজে যারা আছে আমি তাদেরকেও কী করতে চাচ্ছি, ফোকাস করতে চাচ্ছি। তো আমাদের এখানে অল ওয়েবসাইট ভিজিটর এটা এভাবেই থাকবে। এটা এভাবে থাকার পরে আমরা এখান থেকে এখানে নাম দিব যে অল ওয়েবসাইট ভিজিটর লুকে লাইক, অল ওয়েবসাইট ভিজিটর লুকে লাইক অডিয়েন্স, লুকে লাইক। ওকে, অল ওয়েবসাইট ভিজিটর আমি দিলাম লুকে লাইক, এখানে অপশনাল, এখানে আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমরা কোন ধরনের চাচ্ছি, এই যে দেখেন এখানে অলরেডি আমাদের চলে আসছে, এখানে অলরেডি আমাদের কি চলে আসছে, এই যে ক্রিয়েটে লুকে লাইক অডিয়েন্স, এখান থেকে ক্রিয়েটে অ্যাড অডিয়েন্স। তো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে ক্রিয়েটে লুকে লাইক অডিয়েন্সতে আমরা ক্লিক দিয়ে দেবো। তো ক্রিয়েটে লুকে লাইক অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন যেই বিষয়টা এখানে হলো আপনার অডিয়েন্স, যেমন আপনি যে অডিয়েন্সগুলো রিসার্চ করে পেয়েছেন এই অডিয়েন্সগুলো কোন জায়গার, যেমন অলরেডি তো আমরা আগে আমাদের ওয়েব পেজে নিয়েছি বা ওই ধরনের অডিয়েন্সগুলো কোন জায়গার, এটা নিয়ে আমরা একটু কী করতে হবে, রিসার্চ করতে হবে। ওকে, আমরা এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিলাম অল ওয়েবসাইট লুকে লাইক। ওকে, অল ওয়েবসাইট লুকে লাইক, এখান থেকে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দিব। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা যেটা করতে হবে, এখান থেকে আমরা এই যে ক্রিয়েটে লুকে লাইক অডিয়েন্সে আমরা ক্লিক দিতে হবে। ক্রিয়েটে লুকে লাইক অডিয়েন্সে ক্লিক দিলে আমাদের এই ওয়েবসাইটটা লুকে লাইক অডিয়েন্স যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা রান করতে পারবো। তো লুকে লাইক অডিয়েন্স কারা, আমরা তো অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। তো এখান থেকে আমরা এই যে লুকে লাইক অডিয়েন্সে দিয়ে আমরা এখান থেকে দেখেন অল ওয়েবসাইট লুকে লাইক, এখন এই যে সর্বপ্রথম আমরা লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু জানি যে ওই ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা বাংলাদেশি, তো এখান থেকে বাংলাদেশি দিব। আপনাদের ক্লায়েন্ট যদি ইউএসএর হয়, যেখানে ক্লায়েন্টটা ওখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাউজ, এটা আমাদের দরকার নাই, কেন, এটা আমাদের প্রয়োজন নাই। এখান থেকে এখন আমরা যেটা করব, এই যে আমাদের সিলেক্ট অডিয়েন্স সাইজ, এখান থেকে আমরা যেমন এটা আমরা লুকে লাইক করতেছি, তো এখান থেকে আমরা নাম্বার অফ লুকে লাইক অডিয়েন্স, মানে আমরা যদি এখান থেকে 6 পর্যন্ত দিতে পারবো। দেখেন 6 দিলে আমাদের অনেক চলে আসে, তো এখানে 6 পর্যন্ত দিলে আমাদের অ্যাডের রেজাল্টটা ভালো আসবে না। আমরা এখানে একই রাখবো, একই রাখলে দেখেন এখানে আমাদের অ্যাডের রেজাল্ট অনেক ভালো আসবে। এখানে কতজন লোকের কাছে যাবে আমাদের অ্যাডটা দেখাচ্ছে অলরেডি, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাডের রিচটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা ক্রিয়েট অডিয়েন্সে দিয়ে এখন রেখে দেবো। ওকে, ফাইনালি আমরা ক্রিয়েট অডিয়েন্সে দিয়ে রেখে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করে ফেললাম, তারপর ওয়েবসাইট অল ভিজিটর অডিয়েন্সে ক্লিক করে ফেললাম। তারপরে আমরা চাইলে এখান থেকে এখন আমরা একটা অ্যাড রান করার জন্য প্রস্তুতি হব। তো আমরা যেহেতু
এখন দেখা যাচ্ছে যে কোনো বায়ারের ক্লায়েন্টের আপনার যেটা থাকে বেশিরভাগ ক্লায়েন্টেরই ওয়েবসাইট থাকে। তো অনেক ক্লায়েন্ট আছে ওয়েবসাইট থাকে না, তো যাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না, তো তাদের ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না তাদের ক্ষেত্রে আপনার এখানে যেটা করা যেতে পারে সেটা হলো আপনি তাদের ক্ষেত্রে সেলস অ্যাডটা রান করবেন না, তাদের ক্ষেত্রে আপনি রান করে দেবেন কনভার্সন অ্যাড। আর যেই ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, যেহেতু এটা ভিজিটর এবং লোকালাইট নিয়ে আমরা করতেছি, তো সেই ক্লায়েন্টের জন্য আমরা এখান থেকে সেলস অ্যাডটা রান করে দিব। তো সেলস অ্যাডটা কেন রান করব? কারণ আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টগুলো কী হোক, সেলস হোক। এখানে আমরা চাচ্ছি না যে আমাদের ফেসবুক পেজ থেকে সেলস হোক, আমরা চাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টটা সেলস হোক। এবং আমরা ফোকাস করতে কাদেরকে ফোকাস করতেছি? যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে, যারা আমাদের ওয়েবসাইটে কম্পিটিটর আছে, তাদেরকে নিয়ে আমরা কী করতেছি? ভিজিট করতেছি। ওকে, এখানে দেখেন যদি আপনার আরেকটা অপশন আছে, এই যে ক্রিয়েট অডিয়েন্সে দিলাম, দেওয়ার পরে কাস্টম অডিয়েন্সে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা ওয়েবসাইট নিয়ে দিলাম, এটা দিলাম আমরা কি দিয়ে? ওয়েবসাইট নিয়ে। এখন যদি আমরা ফেসবুক পেজের মাধ্যমে আমরা কী করতে চাই? অ্যাড রান করতে চাই। তো ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড রান করার জন্য এখান থেকে আমরা ফেসবুক পেজে ক্লিক দিব, তারপর আমরা নেক্সটে ক্লিক দিব। ওকে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো নেক্সট দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের এই যে এভরিওয়ান হু এঙ্গেজমেন্ট উইথ ফেস, এই যে এখান থেকে দেখেন আমাদের এই প্রোগ্রামগুলো একটু জানতে হবে। দেখেন আমরা যদি একটু ফলে আমরা বুঝতে পারবো এই যে এখান থেকে আপনি কোন কারণে একটা দিতে চাচ্ছেন বা কেন দিতে চাচ্ছেন বা কিসের জন্য দিতে চাচ্ছেন। দেখেন হু কারেন্টলি লাইক টু ফলো ইউর ফেজ, আপনার ফেজে লাইক কমেন্টের জন্য এই একটা অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট এটাকে ক্লিক করবেন। তারপর দেখেন এভরিওয়ান হু এঙ্গেজমেন্ট উইথ ইউর ফেস, মানে আপনার ফেজে যে কোনো এঙ্গেজমেন্ট যে কোনোভাবে আপনার ফেজে আসলেই যাতে অ্যাডটা তার কাছে চলে যায়। তো আমরা সচরাচর সবসময় যেটা করব, আমরা এখান থেকে এটাই রাখার চেষ্টা করব। এখন যদি আপনার এখানে স্পেশালগুলো প্রয়োজন হয়, আমরা এটাই রাখার চেষ্টা করব। তারপর দেখেন এনিওয়ান হু ভিজিট ইউর ফেজ, মানে আমার ফেজে যে কেউ ভিজিট করার সাথে সাথে যাতে অ্যাডটা চলে যায়। এখান থেকে আপনার যেটা ভালো হয়, তো সর্বোপরি এখান থেকে এভরিওয়ান হু এঙ্গেজমেন্ট উইথ ফেজ, মানে যে কোনোভাবে হোক না কেন সে আমার ফেজে আসছে, এখন তার কাছে আমার অ্যাডটা যাওয়া প্রয়োজন। এখান থেকে আমরা এটাই রাখবো। তো এটা রাখার পরে আমি এখান থেকে জাস্ট এই যে অডিয়েন্স নেমটা দিয়ে দিলাম যে এভরিওয়ান, এটা আমাদের বোঝার জন্য everyone, ওকে এভরিওয়ান দিয়ে দিলাম, everyone all, ওকে আমরা everyone all দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ক্রিয়েটে অডিয়েন্সে ক্লিক দিব। ক্রিয়েটে অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের এই যে আরেকটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি এখান থেকে এটা হলো আমাদের ম্যাটার জন্য, এটা হলো আমাদের কি এর জন্য? ম্যাটার জন্য। তো আমরা এখান থেকে আবার ক্রিয়েটে লুকালাইক অডিয়েন্সে ক্লিক দিব। তারপর এখান থেকে আমরা 1 রাখবো। আমাদের অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ, এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আপনার যে দেশের হয় না কেন ওই দেশেরটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আমরা 1 দিয়ে রাখবো, এখান থেকে আমরা 1 দিয়ে রাখবো। তারপরে ক্রিয়েটে অডিয়েন্সে ক্লিক দিব। তো আমরা বুঝতে পারলাম এভরিওয়ান অল এটা হলো আমাদের ম্যাটার জন্য, আর লুকালাইক অডিয়েন্স এটা হলো আমাদের ওয়েবসাইটের জন্য। তো এখন আমরা অ্যাড দিতে ফাইনালি চলে যাব। এই যে আমরা এগুলি সেট আপ করলাম, তো এগুলো তো আমরা অ্যাডের মাধ্যমে কী করতে হবে? প্রয়োগ করতে হবে। এগুলো যেহেতু আমরা সেট আপ করলাম, তো এগুলো আমরা অ্যাডের মাধ্যমে প্রয়োগ করব। তো এগুলো আমরা অ্যাডের মাধ্যমে প্রয়োগ করার জন্য আমি চলে যাব আমাদের আগের মতো অ্যাডস ম্যানেজারে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা চলে আসলাম। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে দেখবেন। আশা করি আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কিছু করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, দেখেন তো সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা একটা ক্যাম্পিং রান করবো। তো ক্যাম্পিং রান করার জন্য আমি তো অলরেডি বলে দিয়েছি যে আমাদের যদি বাইরের ওয়েবসাইট থাকে তাহলে আমরা সেলস অ্যাড রান করবো, আর যদি বাইরের ওয়েবসাইট না থাকে তাহলে এখান থেকে আমরা কনভার্সন অ্যাডটা রান করব। তো ফাইনালি আমরা এখন সেলস অ্যাডে চলে যাচ্ছি, বা চাইলে আপনি এই যে এঙ্গেজমেন্ট থেকে এই যে কনভার্সন অ্যাডও কী করতে পারেন? রান করতে পারেন। তো আমরা সচরাচর সবাই সেলস অ্যাড আর কনভার্সন অ্যাডই রান করব। তো আমি এঙ্গেজমেন্টে দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আপনি যদি চান এই যে এটা অ্যাকশনই থাকবে, তো আমরা এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, সেলস অ্যাডের মাধ্যমে দেখাই। এখান থেকে সেলসে ক্লিক, এখান থেকে কন্টিনিউতে ক্লিক। ওকে, তারপর আমরা এই যে ম্যানুয়াল সেলস ক্যাম্পিং সেটআপ এখানে ক্লিক, তারপর আমরা কন্টিনিউতে আবার ক্লিক। তো অলরেডি তো এই সমস্ত প্রোগ্রামের সাথে আমরা সবাই পরিচিত আছি, কারণ আমরা ইতিমধ্যে অনেক অ্যাড রান করেছি। তো আমরা এগুলো অনেক জানি, তো এগুলো আমি আজকে ওভাবে দিলাম না। আমাদের এই যে ক্যাম্পিং নেম, তো আমি এখান থেকে ক্যাম্পিং নেম দিলাম অল ভিজিটর। তারপরে স্পেশাল ক্যাটাগরি আমাদের দরকার নাই, আমরা এখান থেকে
এই যে ক্যাম্পিং অবজেক্ট, এটা আমাদের মেন গুরুত্বপূর্ণ। আমাদের যেহেতু মূল টার্গেট অ্যান্ড মূল রিডিশনটা হলো কিসের জন্য, সেলসের জন্য। তো এখান থেকে আমরা এই যে ক্যাম্পিং অবজেক্টটা রাখবো কিসের জন্য, সেলসের জন্য। তো এই যে আমাদের অলরেডি এখানে সেলস দেওয়া আছে, তো এখান থেকে যদি সেলস না থাকে এটা আমরা এখান থেকে এডিট করে নিব। এই যে সেলস আমাদের দেওয়া আছে, ওকে। তারপর আমাদের অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড, এটা আমাদের যেভাবে আছে এটা এভাবেই থাকবে। তারপরে এখান থেকে আমরা এবি টেস্ট, যেটা অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট, এটা আমরা অন করে দিব। এটা অন করে দিয়ে আমাদের ডেলি বাজেটটা দিয়ে দিব। তো আমাদের এটা ডেলি বাজেট, এটা বিডিটিতে আছে, কারেন্সিটা আমাদের বিডিটিতে আছে। আমরা এখান থেকে বিডিটি এখানে আপনার সেলসের জন্য যদি ইউকের হয় তাহলে এখানে বেশি দিবেন, 2000 টাকার উপরে, মানে কত $20 উপরে রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে 2000 রাখলাম। তারপর আমাদের এই যে হাই ভলিউম, এটা হাই ভলিউমে থাকবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দেবো, ওকে। ফাইনালি আমরা নেক্সটে ক্লিক দেওয়ার পরে যেহেতু আমরা কি করতে চাচ্ছি, আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিতে চাচ্ছি, এখান থেকে ওয়েবসাইট দেবো। আর যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাপ দিব, ওকে। আমাদের যেহেতু ওয়েবসাইট আছে আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিটর দিলাম। তারপর এই যে ম্যাক্সিমাম গোল, এটা কনভার্সন থাকবে আমাদের, এটা এভাবে থাকবে। তারপর আমরা ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমাদের অফ থাকবে। এখান থেকে আমরা চলে যাব আমাদের একটা কবে থেকে রান হবে। তো আমি চাচ্ছি যে আমাদের একটা 2 তারিখ 7টা বাজে রান হবে, এবং আমাদের একটা বন্ধ হবে 20 তারিখ 12টা বাজে আমাদের একটা বন্ধ হয়ে যাবে, ওকে। এখান থেকে বাজেট শিডিউল আমাদের অলরেডি দেওয়া শেষ। এই যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, তো আমরা চাচ্ছি যে আমাদের একটা ডেলি 200 টাকার উপরে যাতে না যায়। তো আমরা এখান থেকে যদি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট দিয়ে দেই, তো আমি চাচ্ছি যে ডেলি মিনিমাম আমাদের কত যাবে, 200 টাকা যাবে, এবং ম্যাক্সিমাম যাবে কত, 2000 টাকা। 200 টাকা থেকে আমাদের 2000 টাকা পর্যন্ত ডেলি যাবে, এর বেশি আমাদের যাবে না, ওকে। আমাদের এখানে অডিয়েন্স কন্ট্রোল, এই যে আমরা এখান থেকে লোকেশনটা সেট করে দিব। তো আমরা লোকেশন অলরেডি সেট করতে জানি, তো এখান থেকে আমরা বাংলাদেশটা সেট করে দিলাম, ওকে। বাংলাদেশ সেট করে দেওয়ার পরে যদি আপনার প্রয়োজন হয় যে বাংলাদেশের মধ্যে আপনি একটি সিটিতে অ্যাডটা চালাবেন না, তো এখান থেকে ওই সিটিটা অ্যাড করে দিলে হবে। তো এ নিয়ে আমি বিস্তারিত বলছি না, কারণ অলরেডি আমরা অনেক ভিডিও দিয়েছি, তো বিস্তারিত আপনি দেখে নেবেন। যদি অন্যান্য ভিডিওগুলো না দেখেন তাহলে আপনি দেখে নেবেন, আর যদি অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এগুলো সব সহজে বোঝার কথা, ওকে। তারপর এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আমরা অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে হলো আমাদের মূল কাজটা, যে এতক্ষণ আমরা এই যে এই ফেজে আমরা এই অডিয়েন্সগুলো রিসার্চ করলাম, এই ফেজে যে আমরা এই অডিয়েন্সগুলো রিসার্চ করলাম, তো এই অডিয়েন্সগুলো আমরা এখানে ধরায় দিতে হবে, বসায় দিতে হবে। এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যদি কাস্টম অডিয়েন্সে আমরা ক্লিক দিই, দেওয়ার পরে এই যে লুক লাইক অডিয়েন্স, তো এখান থেকে আমাদের লুক লাইক অডিয়েন্সগুলো এখনও মেবি আপডেট হয়নি, আমরা একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজারটা সেট আপ নাই, এই জন্য এটা এভাবে আসতেছে না, বুঝতে পারছি, ওকে। একটু লোডিং নিচ্ছে, একটু ওকে। দেখেন এখান থেকে আমরা যেটা করব, আমাদের যে অ্যাড সেট এগুলি তো আমরা বাজেট দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের মূল যে ওয়েবসাইটটা বসানোর পরে এখান থেকে আমাদের কস্ট পার রেজাল্ট, এটা আমাদের এভাবে আছে, থাক, সমস্যা নাই। ডাইনামিক ক্রিয়েটিভিটি অর্ডার অফ থাকবে। এখান থেকে আমাদের ডেলি বাজেট এগুলি সেট করা আছে অলরেডি। তো আমরা এখান থেকে এই যে অডিয়েন্সটা আমাদের এটা বাংলাদেশে দেওয়া আছে, এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এটা হলো আমাদের মূল কাজ। এখান থেকে আমি অডিয়েন্সে ক্লিক দিব, যে প্লাস অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এখন অডিয়েন্সটা বসাতে পারবো। এই যে দেখেন অলরেডি আমাদের এখানে চলে আসছে। আমাদের ওই সময় অ্যাড ম্যানেজারটা সেট আপ ছিল না, এই জন্য এখানে আসে নাই। এই যে দেখেন লুক এ লাইক অডিয়েন্স এভরিওয়ান অল। তারপর আমরা ওখানে যেই কাজগুলো এখানে করেছি সবগুলো কি এই সব সেট আপগুলো আমাদের এখানে অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমি যেটা চাচ্ছি যে লুক এ লাইক অডিয়েন্স বা ওয়েবসাইট অল ভিজিটর, তো আমরা এখানে দুইটা দিব না, দুইটা দিলে আমাদের ওয়েবসাইট অ্যাডের রেজাল্ট ভালো আসবে না, প্রয়োজন আমরা দুইটা অ্যাড রান করে দুইটা বসাবো। তো আমি এখানে দিলাম অল ওয়েবসাইট ভিজিটর লুক লাইক, ওকে। এবং শুধু লুক লাইকই দিব, আমরা লুক লাইক এবং কাস্টম অডিয়েন্স এটা একসাথে দিব না, আমরা শুধু লুক লাইক অডিয়েন্স দিব এবং কাস্টম অডিয়েন্স আমরা একসাথে দিব না। এখানে এভরিওয়ান অল ওয়েবসাইট লুক লাইক
তো আমরা শুধু লুক লাইক দিলাম, আমরা কাস্টম অডিয়েন্স দেবো না। যদি দুইটা দিই আমাদের অ্যাডের রেজাল্টটা অনেক সময় ভালো আসে না। এই যে এখানেই হলো মূল সেট আপ। তো আমরা সেট আপ করে দিলাম, তারপরে অ্যাড, এই যে দেখেন এখানে ডিটেলস টার্গেটিং এখন আমাদের দরকার নাই। কারণ দরকার নাই কেন, আমরা তো এখানে ডিটেলস টার্গেটিং বসিয়ে দিলাম। এটা হলো আমাদের অল ওয়েবসাইট ভিজিটর যারা আছে লুকে লাইক তাদেরকে নিয়ে আমরা এখানে বসায় দিলাম। এই ক্ষেত্রে আমাদের ডিটেলস টার্গেটিং দরকার নাই। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদের যদি এখান থেকে আমাদের ফেসটা সেট আপ করা দেওয়া থাকবে, ফেসটা সেট আপ করা পড়ার আমরা ইমেজটা কী করে দিব, এখান থেকে ইমেজটা অ্যাড করে দিব। তো এগুলি আমরা অলরেডি সবাই জানি, এগুলো নিয়ে আমি বিস্তারিত করছি না যেহেতু আমাদের সময় শর্ট। ওকে, আমরা এগুলো সবাই অলরেডি জানি। নেক্সট নেক্সট নেক্সট। ওকে, তারপরে যদি আমাদের ক্লায়েন্টের পেজে পেমেন্ট মেথড অ্যাড থাকে, এখান থেকে আমরা জাস্ট পাবলিশ করলে আমাদের এটা অলরেডি পাবলিশ হয়ে যাবে। ডান। ওকে, একটু লোডিং নিচ্ছে। তো আজকের এই যে ভিডিওটা আমাদের এ পর্যন্ত ছিল, আমরা আর বেশি লং করতেছি না। তো এই যে এখান থেকে আমরা এখন যেটা করব, আমরা এখানে পাবলিশ করে দিলে আমাদের এই অ্যাডটা রান হয়ে যাবে। এই যে এখন যদি আমরা এখান থেকে পাবলিশ করে দেই এবং এখানে এগুলি তো আমরা জানি প্রাইমারি টেক্সট, তারপরে ক্যাপশন, এগুলো আমি দিচ্ছি না, এগুলো আমরা ওইভাবে দিচ্ছি না। এখান থেকে আমরা এখন যদি পাবলিশ করে দেই তাহলে আমাদের ক্লায়েন্টের যদি কার্ডের ইনফরমেশন অ্যাড করা থাকে তাহলে আমাদের অলরেডি পাবলিশ হয়ে যাবে। তো আমার এখানে আমার এই পেজটা কার্ডের ইনফরমেশন অ্যাড করা নাই, আর এটা আমি দিতেও চাচ্ছি না, এই অ্যাডটা রান করতে চাচ্ছি না, এই জন্য আমরা এখান থেকে অ্যাডটা রান করছি না। তো এই যে এখান থেকে আমরা কার্ডের ইনফরমেশন দিয়ে অ্যাডটা রান করে দিব। আশা করি এভাবে অ্যাড রান করলে আপনার অ্যাডের রেজাল্ট অনেক ভালো আসবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।